ইয়া রব, তোমার ভান্ডারে তো কোনো কমতি নাই, তুমি দিলেও তো তোমার কমবে না। আল্লাহ, আমার চাওয়ার মধ্যে কমতি থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে তো কোনো কমতি নাই। আল্লাহ, আমি অযোগ্য হতে পারি, কিন্তু তোমার রহমত পেলে তো আল্লাহ আমি নিজেও যোগ্য হয়ে যাব। আল্লাহ, একটা ঘর দাও যে ঘরে থাকবে শান্তিতে ভরপুর, যে ঘরের বাসিন্দারা থাকবে আদবে ভরপুর, যে ঘরের বাসিন্দারা থাকবে মানসিকভাবে একজন আরেকজনের জন্য উদার মনের। আল্লাহ, এমন একটা ঘর দাও যে ঘরে আমিও থাকবো, আমার মা বাবাও থাকবে, আমার স্ত্রী সন্তানও থাকবে, আমার নাতিপতিও থাকবে, সবাই যেন ইজ্জতে থাকে, ঈমানে থাকে, শান্তিতে থাকে। তাহলে আল্লাহ তাআলা এমন একটা ঘর দিত যে ঘরে ঢুকলেই আপনার কাছে মনে হতো আপনি জান্নাতে ঢুকে আছেন। আমরা তো দোয়া করতে জানিনি, ব্যর্থতা আমাদের। আমরা সন্তান খুঁজেছি, আল্লাহ 5টা মেয়ে হয়েছে, একটা ছেলে দাও। এবার সেই ছেলেটা বড় হয়ে যদি, লাভ কি? সে ছেলে বড় হয়ে যদি মানুষের সাথে মারামারি করে, সারা সপ্তাহে 3টা করে বিচার আছে, লাভ কি? সেই ছেলে যদি ইফটিজিংকারী হয়, সে সন্তানের পিতা হয়ে মা হয়ে লাভ কি? আমরা তো সন্তান খুঁজেছি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান তো রবের কাছে খুঁজিনি। যদি চাইতাম আল্লাহ একটা সন্তান দাও, ছেলে দাও আর মেয়ে দাও, তোমার ইচ্ছা, কিন্তু একটা সন্তান দাও যে সন্তানটা হবে সালেহ, নেককার, ইবাদতকারী। আমি জাহান্নামী হলেও আমার সন্তানের একটা দোয়ার কারণে যেন আমি জান্নাতি হয়ে যাই, এমন একটা সন্তান দাও। আমরা তো দোয়া করতে জানিনি, ব্যর্থতা আমাদের। আমরা নিজের স্বার্থটা দেখেছি, আমরা টোটাল বিষয়টাকে কখনো কভারেজ দিতে পারিনি। সেজন্য প্রিয় ভাইয়েরা, দোয়া যখনই করব, একটা দোয়া করবেন, আল্লাহ আমার কি দরকার, আমার জন্য কি ভালো, আমার চাইতে 1000 গুণ তুমি বেশি ভালো জানো। আমার আজকের দিন আমি জানি, আগামী দিনের পরিবেশ পরিস্থিতি কেমন হয় সেটা আমার জানা নাই, কিন্তু তুমি তো জানো। আল্লাহ, আমার জীবনকে আমি খুশি মনে তোমার রহমতের উপর ছেড়ে দিলাম। আমার জন্য যা কল্যাণ যখন হবে সেটা তুমি আমাকে তখন দান করিও, আর সেই সময় আসা পর্যন্ত আমাকে খুশি মনে শুকরিয়ার সাথে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তুমি দান করিও। তাহলে জীবনে আর কোনো ঝামেলা, তাহলে জীবনে আর কোনো অশান্তি, আওয়াজটা মনে হয় ছোট হলো। তাহলে জীবনে আর কোনো পেরেশানি, জীবনে আর কোনো অশান্তি, জীবনে আর কোনো কষ্ট। যে বান্দা নিজের জীবন তরি হাসি মুখে রবের রহমতের নামে ছেড়ে দেয়, রব্বুল আলামিন ওই জীবন তরিকে এমন ভাবে গাইডলাইন দেয়, দুনিয়াও তার অর্জন হয়, আখিরাতও তার আলোকিত হয়ে যায়। সত্যি করে একটা কথা বলেন, আমরা কি এইভাবে দোয়া করতে জানছি? সত্যি করে বলেন না ভাইয়া, আমরা দোয়া করি কি রকম সেটা নিজেরাও জানি না। আবার অনেক মানুষ এমন আছে, দোয়া করতে বলে দোয়া খুঁজে পায় না। বলেন। অনেকে মুনাজাতে গেলে আর দোয়া আসে না, যে কি বলবো সেটাই মুখে আসে না। তো যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি, দোয়ায় যদি কোনো কিছু মনেও না থাকে, একটা কথা মনে রাখেন, এই একের ভিতর সব হয়ে যাবে। সে দোয়াটা হচ্ছে, আল্লাহ তুমি নিজ গুণে আমাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। একটা দোয়া, শুধু একটা দোয়া, আল্লাহ তুমি নিজ দয়ায় আমাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। এবার আল্লাহ যখন আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করবে, আল্লাহ হবে আপনার, আপনি হবেন আল্লাহর। সুবহানাল্লাহ। আপনি হবেন আল্লাহর, আল্লাহ হবে আপনার। আল্লাহ যার, স্রষ্টা যার, সৃষ্টি সব তার হয়ে যায়। সেজন্য আমরা আল্লাহর বাইরে যারা আছি, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা হতে পারিনি, আমাদের অডেল থাকার পরেও কিচ্ছু নাই। আর যারা আল্লাহর হয়েছেন তাদের কিচ্ছু না থাকার পরও সব আছে। আপনার আমার কথা ঘরের মানুষও শুনে না, কিন্তু আল্লাহর সাথে যারা বন্ধুত্ব হয়েছে তাদের কথা পশু পাখিও শুনে। সুবহানাল্লাহর জোরে। আমরা যারা আল্লাহর হতে পারিনি, নিজের সন্তানকে ডাইনে যেতে বললে বামে যায়। আর আল্লাহর যিনি হয়েছেন সুলাইমান নবী, বাতাসকে যেদিকে বলে বাতাস সেদিকে যায়।
प्यार से कहो ना यार सुबहान अल्लाह, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। সবকিছুর মূলে হচ্ছে রবের হওয়া। তা আমরা যদি রবের হতে চাই 100 কোটি বছরও হায়াত দিলে কি আমরা পারবো পারফেক্টলি হতে? পারবো না, কারণ আমরা জানি একটা ভালো করলে 10টা ভুল করি। সেজন্য দোয়াটা এমন ভাবে করবেন, আল্লাহ তুমি আমাদেরকে বানিয়ে নাও, তুমি আমাদেরকে গড়ে নাও, আমি তোমার প্রিয় হওয়ার যোগ্য রাখি না, কিন্তু তুমি দয়া করলে সেকেন্ডের আগেই তোমার প্রিয় হয়ে যাব। বলেন সুবহান। জীবন চলার পথে কখনো আল্লাহর প্রতি নারাজ রাখা যাবে? জীবন চলার পথে কখনো আল্লাহর প্রতি কষ্ট রাখা যাবে? আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, কারণ আসার সময় তো কিছু নিজের করে আনিনি, সবই তো রবের দান। এবার আপনি বলবেন ভাই কোটটা আমার, আমি বললাম কোটটা আছে কই? কয় গায়ে। গাটা কার? কয় আল্লাহ। তো কয় গড়িটা আমার, আমি কিনছি। তো গড়িটা আছে কোথায়? হাতে। হাতটা যদি রবে নিয়ে ফেলে তো গড়ি দিবেন কো? সেজন্য চালাক বান্দারা অহংকার করে না, অহংকার কে করে? যার আছে। কিন্তু চালাক বান্দারা বলে আমার তো কিছুই নেই। আমি মারা যাওয়ার সাথে সাথে, আপনি মারা যাওয়ার সাথে সাথে যা শরীরে থাকবে সব খুলবে, সব খুলে ফেলে, একদম ক্লিন করে ফেলবে। এবার আপনি মরা অবস্থায় বলতেছেন এটা আমার স্বর্ণের আন্টি দে, যে নিব কয় হয় চুপ, যতদিন নিঃশ্বাস ছিল এটা তোর ছিল, নিঃশ্বাস বন্ধ তোর বলতে কিছু। এবার আপনি দেখলেন আন্টিও আমার না, গড়িও আমার না, আইফোনও আমার না, পালসারও আরেকজনের, প্রাডু গাড়িটার চাবিও নিয়ে নিছে আরেকজনে। যে রুমটাতে আপনি থাকতেন ওই রুমটাতে আরেকজনের চোখ দিয়ে বসে রয়েছে, এখন নিতাম না, এখন নিলে মাইর খামো, সবার নজরে পড়বো, 4 দিন পরে যাইয়া ওই রুমটাতে আস্তে করে ঢুকে যাবো। বুঝতে পারছি কথা? এবার আপনি বললেন কি আমার তো কিছুই নাই, তাহলে এতদিন যে আমি অহংকার করতাম, এতদিন যে আমি পাটে ছিলাম, এতদিন যে আমি দাপটে ছিলাম, আমার মনে করে বাস্তবতায় দেখলাম আমার বলতেই তো কিছু নাই। সেজন্য বুদ্ধিমানরা সবসময় জয়ী হয়, প্রেমিকরা, রবের প্রেমিকরা সবসময় ইজ্জতওয়ালা হয়। কিভাবে? তারা অহংকার করে না, তারা নিজেদেরকে বিনয়ী বানিয়ে, অহংকার মুক্ত বানিয়ে নিজেদেরকে মাটিতে বসাই দেয়। আল্লাহ দয়া করে তাদেরকে টেনে রহমত দিয়ে চেয়ারে বসাই দেয়। চেয়ারে বসার ইচ্ছা আছে না নাই? বসান কে? আল্লাহ। যদি আপনি বসেন চেয়ার একদিন একদিন চলে যাবে, এটা লিখে রাখেন। আল্লাহর প্রতি কখনো নারাজি রাখা যাবে না, কারণ নিজের বলতে যা আছে সবগুলা কার? আল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। নিবেন কে? আল্লাহ। আপনার আমার বলা তো দূরের কথা, নাক খোসকানোরও বিন্দু পরিমাণ কোনো অধিকার। সেজন্য আপনার এলাকায় মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন, সে দোয়াটা একটু সবাই মিলে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাশাআল্লাহ, আরেকবার বলেন। এবার আমার ভাইরা বলেন, আপনার জীবনে যতগুলা জিনিস আসে, মোবাইল বলেন, আপনার হোন্ডা বলেন, এই বলেন, সে বলেন, জায়গা বলেন, জমি বলেন, মা বাবার চাইতে দামি কিছু আছে? মা বাবা মারা গেলে সন্তান এই দোয়া পড়ে কি পড়ে না? এই দোয়ার মেইন বেসটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আঞ্চলিক ভাষায় বলে, আপনাদের এখানে কি বলে আমি জানি না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। বলেন আল্লাহর মাল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক অর্থ এই আরবিটার। অর্থাৎ যে মা বাবাকে আমি আমার মনে করছিলাম, এটা আসলে আমার নয়, এটা আমার রবের। সুবহানাল্লাহ বলেন। মা বাবা আমার মনে করেছিলাম, কিন্তু আসলে মা বাবাটার মেইন মালিক কে? আল্লাহ। পাঠাইছেন কে? আল্লাহ। বানাইছেন কে? আল্লাহ। রাখছেন কে? আল্লাহ। নিয়ে গেছেন কে? আল্লাহ। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য কেউ মারা গেলে বেশি কান্নাকাটি কেন? আল্লাহ পাক বলে, যা তোর চাইতে বেশি আমার হক বেশি। আমরা বললাম আল্লাহ এটা আমার মা, এটা আমার বাপ। আল্লাহ পাক বলে এটা আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে, তোর মা তোর কয় বছরের? আল্লাহ আমার বয়স যেহেতু এখন 27, আমার মার সাথে আমার সম্পর্ক 27। আমার বয়স যদি 35, আল্লাহ আমার মার সাথে আমার সম্পর্ক 35। আমার বয়স যদি 60, আমার মার সাথে আমার সম্পর্ক 60।
রব বলে যে তোর মার সাথে আমার বান্দার সাথে আমার সম্পর্ক কোটি 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 বছর রু জগৎ থেকে। এবার বল হক কার বেশি? আল্লাহ আমি আমার মারে খাওয়াইছি, তো বাজার করে খাওয়াইছি। রব বলে যে তুই বাজার করে যে খাওয়াইছ এই দানগুলো আমি তুলছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলবে না? আল্লাহ আমি আমার মা বাবার সেবা করে ওষুধ খাওয়াইছি। রব বলে যে ওই ওষুধের মধ্যে, চিকিৎসার মধ্যে শেফা যেটা, মুক্তি যেটা, এটা আমি আল্লাহ দিছি। আল্লাহ আমি আমার মার হাতে ধরে খাওয়াই দিছি। রব বলে ডুকটা আমি গিলাই দিছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি আমার মা বাবার সেবা করেছি, যত্ন করেছি। রব্বুল আলামিন বলে তুই প্রকাশ্য করেছস, গোপনের সব আমি আল্লাহ করে দিয়েছি। প্রত্যেকটা মানুষের প্রত্যেকদিন কিডনি ডায়ালিসিস করে রক্ত। যারা ডায়ালিসিস রোগী আছে আপনার এলাকায়, কখনো গিয়ে একটু জিজ্ঞেস করবেন আপনার কেমন লাগে ডায়ালিসিস করতে, কতক্ষণ লাগে, সবকিছু জিজ্ঞেস করবেন। উনি হয়তো বলবে বাঁচার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এদিকে রকে রকে খবর হইয়া যায়, একদিকে রক্ত বাইরে হয়, নতুন রক্ত দেয়। যে কাজটা করতে ব্যয়বহুল, অনেক কষ্ট, প্রত্যেক দিন প্রত্যেকটা বান্দার আল্লাহ বান্দারে খবর হইতে হইতে দেয় না, কফনে কফনে ডায়ালিসিস করে দেয়, ডায়ালিসিস করে। আপনি সারাদিন হেঁটে ধুল না ঢুকার জন্য তো মাস্ক না লাগালেন, চোখ তো খোলা, তো চোখের মধ্যে অনেক ধুল ঢুকছে না? আমার যুবক ভাইয়েরা জানে কিছু ধুল দেখা যায়, কিছু ধুল অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। কিন্তু সকালবেলা যখন জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে তখন কিছু কিছু ধুল দেখা যায়। আরেকটু জোরে বলেন। সকালবেলা যখন সূর্যের আলোটা আপনার জানালা ভেদ করে ভিতরে ঢুকে দেখবেন ছোট্ট ছোট্ট কণা কণা কিছু ধুল উড়ে, যেগুলা সাধারণ চোখে দেখা যায় না। এরকম হাজার ধুল আপনার আমার চোখে আজকে সারাদিন জমেছে। তো সকালবেলা তো আপনার চোখ খোলা লাগবে কাজ করার জন্য। প্রত্যেক দিনই ধুল জমে থাকলে তো আপনার চোখে খুলতে পারবেন না। কিন্তু আল্লাহ কি করবেন জানেন? বান্দা ঘুমানোর পরে এই চোখটাকে ক্লিন করে সকালবেলা চোখের কোনায় সমস্ত ময়লাগুলা নিয়ে আসে। আজকে বাসায় যাওয়ার পর একটা কাজ করবেন, আপনারা যারা আমার দিকে তাকায় আছেন, আপনাদের চোখের পুঁথু কি ঘুরতেছে নাকি একদিকে? বলেন। কোন ঘুমন্ত মানুষ যদি আজকে ঘরে থাকে, যাইয়েন যার মেজাজ ঠান্ডা তারে কইরেন। আবার গরম মেজাজ হইলে কিন্তু মাইরা দিতে পারে, আমার দোষ দিয়ে না। ছোট বাচ্চা যদি থাকে হিটেও করতে পারেন। ছোট বাচ্চারা যাই ঘুম থাকবে, দেখবেন চোখটা হয় না আরো। যার যত শক্তি আছে ফুল ভলিউমে রবের প্রশংসা একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এমন ভাবে বলেন যেভাবে বললে আপনার শুনে শান্তি লাগবে রবের প্রশংসা, সেভাবে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কিংবা যে কোনো মানুষকে যখন আপনি দেখবেন চোখটা রাউন্ড করে 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 করে, জেগে থাকলে করে না। আর আপনি জেগে কখনো এরকম করতেও পারবেন না, পুরো মাথা সহ ঘুরবে এরকম এরকম করতে গেলে। এবার আপনি চোখকে জিজ্ঞেস করলেন কিরে তুই ঘুরোস কেন? চতুর্দিকের ময়লাগুলো এক জায়গায় করতেছি। রব আমাকে ডিউটি দিয়েছেন আমার বান্দা সকালে চোখ খোলার আগেই চোখ নিট এন্ড ক্লিন পরিষ্কার বানিয়ে দিস। সুবহানাল্লাহ। রব বলে বান্দা তুমি জানো না তোমার কেমন কেমন খেয়াল রাখি আমি। আর একটু জোরে বলেন। কারো কষ্ট লাগলে যেতে পারেন, প্রেমিক হলে থাকেন। কারো কোনো তারা আছে? কারো কোনো তারা আছে? একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, আপনার শরীরের মুভমেন্ট খেয়াল করেন। ব্রেন যদি না সিগন্যাল দেয় কখনো হাত লড়বে? একটু খেয়াল করেন, আপনার হাত লড়ে পরে ব্রেনে চায় আগে। এই যেমন এই হাত তুলছে, এদের ব্রেনে আগে কইছে হাত তুল, তুই তুলছে, তারপর আরেক হাত দিয়ে এমনি খুঁজ যায়। সিস্টেম আছে না? প্রথম একটাতে তুলছে আরেকটাতে গেছে, তারপরে আঙ্গুলে যখন ব্রেনে সিগন্যাল দিছে আঙ্গুল দিয়ে খুঁজা কোথায়, যেখানে খাইয়ে দিয়েছে যেখানে খুঁজা। তো ব্রেন যদি কাজ না করে মানুষ মুভমেন্ট করতে পারবে না। সবাই বলেন মানুষ মুভমেন্ট করতে পারবে? হাত লড়তে পারবে, শরীর লড়তে পারবে, পা লড়তে পারবে? এই কথায় কারো কোনো দ্বিমত?
এই কথায় যারা একমত যে ব্রেন কাজ না করলে, ব্রেন অনুভূতি না দিলে লড়তে পারবে না, তারা একটু ডান হাত তুলেন। তুলেন না রে ভাই, তুলছেন? এবার হাতটা নামান। আপনারা যখন অনেক সময় এক জায়গায় 20 মিনিট 25 মিনিট বসে থাকেন, ওটার সময় দেখছেন এখানে জিম্মা পা ঝিম মারে, কেমন জানি দাঁড়াতেও পারে না, পড়ে যায়। আচ্ছা, আপনারা কয় ঘন্টা করে ঘুমান নিম্নে? 7 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, ওই 12 ঘন্টা গুলো কইেন না, 5-6 ঘন্টা আছে তো। আচ্ছা, ঘুমাতে কখন যান টাইম এটা মনে থাকে কি থাকে না? বিছানায় কখন শুইছেন টাইম এটা মনে থাকে কি থাকে না? বিছানায় কতক্ষণ ঘুমান নাই, ঘুম আসে নাই, টাইম এটা মনে থাকে কি থাকে না? সত্যি করে বলেন তো, ঠিক কোন টাইমে ঘুমাইছেন? একটু মনে করে দেখেন তো, কোন টাইমে ঘুমাইছেন? কখন যে ঘুমাইছেন সেটাও জানেন না। অনেক সময় মানুষ ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়, মনে করেন বই পড়তে পড়তে ঘুমাই গেছে রাতের বেলা, খবর নাই, সকালে চোখ খুলে দেখে রোদ। 6 ঘন্টা হয়ে গেছে ঘুমাইছি, বই এখানে, খবর কিরে আমি না বই পড়তে পড়তে ঘুমাচ্ছি, তাহলে ঘুম আসলে তো আমার এটা রেখে সুন্দর করে ঘুমটা যাওয়ার কথা। কখন ঘুমাই গেছি নিজেও জানি না। অনেকে ডায়লগ মারে, কখন ঘুমাই গেছি নিজেও জানি না। রব বলে যে আমি তোরে জানতেও দিই না। বান্দা, তোর শরীর পরিশ্রম করার জন্য শরীরে এনার্জি দরকার। এনার্জির সবচাইতে বড় বুস্টারের নাম হচ্ছে ঘুম। এই ঘুমটা আমি আল্লাহ দিই যে, এটা ওষুধ দিয়ে আসে না, এটা রবের রহমতের দরবার থেকে আসতে হয়। 1 মিনিটের ঘুম কত দামি, শুধু এতটুকু বলি, কাউকে যদি 1 সপ্তাহ ঘুমাইতে না দেয়, তারপরে যদি তার সামনে একটা সুন্দর বিছানা দেয়, আপনি যদি তার এখন সব সম্পত্তি লেখা দেয় তো ঘুমাইতে দিব, সে কি করবো জানেন? অথচ সেই ঘুমটাই আপনার আমার কাছে কত বড় নিয়ামত আমরা বুঝিও না। আচ্ছা আমার ভাইয়েরা একটু মনোযোগ। ঘুমানোর সময় উত্তম হচ্ছে কোন কাত? ডান কাত। বলেন কোন কাত? আচ্ছা, আপনি ডান কাত হয়ে ঘুমাইছেন, শুইছেন, সকালবেলা ওঠার সময় নিজের কোন কাতে পাইছেন? কোন যে কাতে ভাই, অনেকে পূর্ব পশ্চিম শুই, ঘুম থেকে উঠা দেখে উত্তর দক্ষিণ। নাই মনে হয় আপনাদের এখানে? আবার অনেকে আছে ঘুমানোর সময় লুঙ্গিতে, একটু কন না, জোরে কন না, আসেনি আসেনি। আবার অনেকের ফাঁসে অনেকে ঘুমাইতে চায় না, কিরে তুই ঘুমাস না কেন? কয় হে ঘুমাইলে শুধু আমার কোল বালিশ বানাইলে। আছে না আছে না? অনেকে ঘুমের ভিতর বক 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 করে কথা বলে, আছে। ফাঁসের জন্য যখন বলে যে আমি ঘুমাইতে পারি নাই তোর জন্য, তখন সে বলে যে আমি কি করছি? কয় তুই সারা রাত শুধু কথা বলছস, বক বকানি করছস, হাঁটছস, এই করছস সেই করছস। তখন সে বলে যে মিথ্যা কথা কইস না, আমি জীবনে এই কাজটা করি নাই। ঘুমের জগতে কে কি করে কোনো খবর নাই। সেজন্য জেগে থাকলে মারলে 2টা মাইর খাবেন, আর ঘুমের মধ্যে যদি কাউরে থাপ্পড় মাইরা দেন, কই ঘুমে আছে, বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। তাহলে একটা সুন্দর শরীরের জন্য, সকালের জন্য, কাজের জন্য একটা পারফেক্ট শক্তিওয়ালা শরীরের দরকার। এই শরীরটাকে শক্তি দেওয়ার জন্য ঘুমের দরকার। ঘুমের নিম্নে ঘন্টা পাইলাম কয় ঘন্টা? 7 ঘন্টা। কয় ঘন্টা পাইলাম? আচ্ছা, আপনি যে ডান কাত হয়ে ঘুমালেন, সকালে উঠে দেখলেন বাম কাত কিংবা এমনে তেমনে, আপনার তো ব্রেন কাজ করে নাই, তাহলে আপনি লড়লেন কেমনে? আপনি যদি এক কাত হয়ে ঘুমায় 7 ঘন্টা ঘুমান, এটা প্যারালাইসিস হয়ে যাবে, টোটালি প্যারালাইসিস। এবার আপনি চিন্তা করলেন আমি যদি এক কাতে 7 ঘন্টা ঘুমাই আমি তো প্যারালাইসিস হয়ে যাব, কিন্তু আমি কাত করলাম কিভাবে? শরীরে তোর মধ্যে অনুভব হলো না। এবার আপনি সিসি ক্যামেরা লাগালেন, সিসি ক্যামেরা লাগাই আপনি অবজার্ভ করলেন যে নিজের ঘুমটা। ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ, আল্লাহর দয়া কাকে বলে একটু দেখেন। আপনি 12টায় শুতে গেলেন, ঘুম আসে না আসে না আসে না, এই কত ওই কত কত, সব সিসি ক্যামেরায় উঠতেছে। ঠিক ঘড়ির কাটায় যখন 12টা 25 হয়েছে, আপনার কেমন জানি একটু চোখ বন্ধ হয়ে, তারপর আপনি জোর করে ফেসবুক শরীফ চালাচ্ছেন। আছে না এরকম অভ্যাস? আছে না? কিন্তু এক পর্যায়ে দেখলেন আপনি হঠাৎ করে সোজাসুজি ঘুমাই গেছেন। তখন ঠিক ঘড়ির কাটায় 12টা 35। বলেন 12টা। সিসি ক্যামেরাকে আপনি টেনে টেনে দেখলেন একটা ঠিক 5 মিনিট যখন হয়েছে, আপনি নিজের অজান্তেই
সোজা থেকে বাম কাত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। 10-15 মিনিট যেতে না যেতে আপনি আবার ডান কাত হয়ে গেছেন। আবার 15-20 মিনিট যেতে না যেতে আপনি আবার সোজা হয়ে গেছেন। এই কিছুক্ষণ পর পরে আপনি রাউন্ড করতেই আছেন। এবার আপনি আপনার দৃশ্যটা দেখে বললেন, আমার তো কোনো কিছু মনে নাই, আমার ব্রেন তো অ্যাক্টিভ ছিল না, আমি যদি এরকম করলাম তো আমার খবর হলো না। রব বলে যে, বান্দা তুই যে আল্লাহকে ভুলে যাচ্ছস, ওই আল্লাহ তোর খেয়াল রাখতেছি। 7 ঘন্টা যদি এক পজিশনে তুই ঘুমাস, সকালবেলা আর উঠতে হবে না, প্যারালাইসিস হয়ে যাবে। তাই আমি আল্লাহ সময়ে সময়ে তোর ঘুমন্ত অবস্থায় ব্রেন যখন কাজ করে না, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে করত করাই দেই, যেন শরীরের মধ্যে কোনো ড্যামেজ না হয়। বলেন সুবহান। তিনি আমাদের রহমান। সেই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আওয়াজ দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। বাচ্চা মায়ের বুক থেকে দুধ খায় কি খায় না? কয় বছর দুধ থাকে? 2 বছর পরে অটোমেটিক। বলেন অটোমেটিক। বর্তমানের ছেলেরা এত দুর্বল কেন হচ্ছে জানেন? আগের মারা অন্তত 1.5 বছর 2 বছর দুধ খাওয়াইতো। এখন আর ওই রকম করে কেউ দুধ খাওয়ায়, যার কারণে সন্তান এখন বিতর্গতভাবে একদম দুর্বল হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট ছেলেদেরও দেখবেন হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই। মনে রাখবেন, আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আপনি খাওয়ান না খাওয়ান আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, মায়ের 1 ফোঁটা দুধের সাথে পৃথিবীর কোনো খাবারের তুলনা, শক্তির কোনো তুলনা, প্রোটিনের কোনো তুলনা, ক্যালসিয়ামের কোনো তুলনা। আল্লাহ সেই খাবার দিয়েছেন মায়ের বুকের মধ্যে। আপনারাই তো বলেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম সারা পৃথিবী বিক্রি করলেও দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আমি বুঝতেছি আপনাদের কষ্টগুলা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে 5 মিনিট বিরতি দিই। তবে আজকের পরিবেশটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আমি জানার তৃষ্ণা খুঁজে পাচ্ছি, রবের প্রেম সাগরে ডুব দেওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। ওনাদের জন্য 2-4 কালিমা বলার চেষ্টা করবো ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। আপনারা একটু শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? বেশিক্ষণ কষ্টের কারণ হবে না। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ইমানদার ভাইয়েরা, আপনারা এখন খোলা আকাশের নিচে বসছেন না? রাত গভীর হচ্ছে না? প্রথম আসমানে নেমে আসবেন কে? নেমে এসে বলবেন, যার যা চাওয়ার চাও, আমি আল্লাহ দিতে রাজি। আল্লাহ যখন দিতে রাজি যে টাইমে, সেই টাইমে আপনি আমি বলেন একটু সবাই বলি, আপনার আমার নাক ডাকানিতে ফাঁসের মানুষ ঘুমাইতে পারে না। মনে রাখবেন, প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা বান্দার ঘরের দোয়ারের সামনে রহমানের পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় সে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি আমি বলেন, আপনি আমি সেই ফেরেশতা দাঁড়ায় থাকতে 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 এক পর্যায়ে যখন সূর্য উঠে যায়, তখন ফেরেশতা বলে, আল্লাহ কাকে পাঠাইছো রহমত ফ্রি ফ্রি নেওয়ার জন্য? তো কেউ প্রস্তুত। তখন ফেরেশতা বলে, আল্লাহ এখন এই রহমতের ঢালা কি করব? রব বলে যে, যা দিয়েছি তো দিয়েছি, আমি আর ফেরত নিই না। আল্লাহ আমি এখন কি করব? রব্বুল আলামিন বলে, সেই রহমতের ডালা তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ছেড়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যত্ন নেওয়ার মতো কোনো মানুষ না থাকার পরও জঙ্গলে এত গাছ কোত্থেকে আসলো, এত গাছে ফল কোত্থেকে ধরলো? আপনি আমি সার দিয়েও এত ফল ফলাইতে পারি না, সার দিয়ে এত ফল ফলাইতে পারি না। জঙ্গলের মধ্যে, গাছের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ফল চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। এই রহমত পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের কানেকশন লাগাই দেয়। আপনাদের এলাকায় কি আজান হয়? এই আজানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন, কষ্ট যদি না হয় বলি, আল্লাহু
আকবার, আল্লাহু আকবার। শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। কার নাম? আজানের শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহর নাম। এবার আজানের শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুও রবের নামে, শেষও রবের নামে। আর একটু জোরে বলেন। আজকে যাওয়ার পরে এই আজানকে একটু নোট করবেন, পারলে একটু লিখবেন। আপনি দেখবেন এই আজানের ভিতরে মোট 50টা শব্দ আছে। বলেন বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে গণলে 50টা শব্দ পাবেন। আল্লাহ 50টা শব্দ দিয়ে তুমি আজান তৈরি করলা কেন? রব বলে যে এটাই তো সেই নামাজের আজান, পড়বা তুমি 5, আমলে লিখা হবে 50। এবার আপনারা বলেন, নামাজ ডেইলি কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরেরটা কয় রাকাত? 4-2 বলেন, 4-2। আসরের কয় রাকাত? 6-4। মাগরিবের কয় রাকাত? 10-3 13। আর এশারের কয় রাকাত? 13-4 13-4। আজানের মধ্যে আল্লাহ 29 কিংবা 30টা আরবি হরফের ভিতর মাত্র 17 হরফ দিয়ে আজান সাজাই দিয়েছেন। এই আজানের মধ্যে অনেক নিয়ামত আছে। কোথাও বাচ্চা ডুবে গেছে, কেউ খুঁজেই পাচ্ছে না, পুকুরে, চতুর্দিক থেকে আজান দেওয়া শুরু করেন। আমি শুনি নাই, আমি শুনি নাই, আমি শুনি না। কোন একটা নতুন ঘর উদ্বোধন করছেন, জোরে বলেন। কোথাও আগুন লেগেছে। এই আজান শুধু নামাজের কাজ করে না। আর একটু জোরে বলেন না। ব্যর্থতা আমাদের, আমরা গাদা, আমরা অনুপযুক্ত, আমরা নিয়ামত নিতেই জানি না, রব নিয়ামত দিতে প্রস্তুত। বলেন ঠিক কিনা? সরদম প্রস্তুত তিনি। যে কোনো বিপদ, ভূমিকম্প হয়, বলেন না, ভূমিকম্প হয়। ভূমিকম্প যখন হয় তখন চতুর্দিক থেকে কি শোনা যায়? এই আজানটাকে শুধু মামুলি মনে করলে হবে না। যারা আজান দেয় দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ তাদের কণ্ঠনালী দিয়ে নূর বের করবেন। নূর, নূর, নূর। সবাই দেখে বুঝতে পারবে উনি সেই ব্যক্তি যে দুনিয়াতে আজান দিয়ে দিয়ে রবের নামের অ্যালাউন্স করেছিল। সুবহানাল্লাহ। এবার বলেন, চতুর্দিকে আল্লাহর রহমত আছে না নাই? এই আল্লাহর রহমত কেউ দেখেছে? বলেন না ভাইয়া। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে বলেন। আল্লাহর রহমত কেউ দেখেছে? আল্লাহর রহমত ছাড়া কেউ নিঃশ্বাস নিতে পারে? এবার সবাই জানে আল্লাহর রহমতের কথা, কিন্তু আকারটা কেমন কেউ কখনো। রব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ তোমার রহমত দেখতে চাই। রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমতের ধরন যদি দেখতে চাও, আমার নবী, তোমার নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখো। নবীকে দেখা মানে আল্লাহর রহমত দেখা। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলেন। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। মাশাআল্লাহ। দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে দুই একটি কথা। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন চেষ্টা করবেন বুক ফুলায় মাথা উঁচু করে বাঁচতে। কোথাও মাথা নত করার দরকার, কারণ আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারেন যিনি, তিনি কে? দিতে পারেন কে? আপনার ভান্ডার ভরায় দিতে পারেন কে? কারো কাছে তোয়াজ্জামি করার দরকার। দিলটা ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফা, নবীর প্রেম দ্বারা, আদব দ্বারা ভরপুর রাখবেন। যা চাইবেন
রবের কাছে চাইবেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ভাইয়া? ছোট্ট ছোট্ট পিঁপড়াকে কে খাওয়ায়? গাছের ঢালে পাখি বসায়, সেই পাখিকে কে খাওয়ায়? সবাইকে খাওয়ায় কে? উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না? সুতরাং কোথাও গিয়ে নিজের ইজ্জত আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই। রবের উপর ভরসা রেখে চলতে থাকেন, বন্ধ রাস্তাও আপনার রব খুলে দিবেন দিবেন দিবেন, এটাই রবের ওয়াদা। একটু পরীক্ষা তো নিবে, একটু বাজাই তো দেখবে, একটু কষ্ট তো দিবে, কারণ প্রেমিক হচ্ছেন কিনা সেটাও তো দেখার দরকার। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, অনুমতি আছে বলবো ইনশাল্লাহ? বলবো ইনশাল্লাহ। দুনিয়াতে যতদিন বাঁচবেন দিয়ে যাবেন বিসমিল্লাহ। যা আছে যতটুকু আছে, কিচ্ছু দিতে না পারেন অন্তত একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। এই মুস্কি হাসি দিয়ে কথা বলা, এটাও সদকায়ে জারিয়া। টেবিলে বসেছেন, পানি আছে, অন্যজন পানি চাচ্ছে, আপনি শুধু কষ্ট করে পানিটা একটু নিয়ে দেন ওনাকে, এই সওয়াব আপনার রব আপনাকে দান করবেন। নামাজের টাইম খুঁজে খুঁজে বের করে নেবেন, হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইমটা বের করবেন। আমাদের কাজ হচ্ছে দুনিয়াতে রবকে স্মরণ রাখা, হাসরে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখবে। যারা দুনিয়াতে রবকে ভুলে না, হাসরের ময়দানে রব্বুল আলামিনও তাদেরকে কখনো ভুলবে, বলেন না ভুলবে। এই যে একটা কানেকশন নামাজ, সেজন্য সিজদায় গেলে মানুষ হারিয়ে যায়, সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না, কপালটা জমিনে লেগে থাকে, সুবহান রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এটা দিয়ে জীবন নষ্ট করেন না ভাই। এটা এখন তো রাগ করে ফেলবেন, তারপরও তো বলি একটু, গেম আছে না, আবার এখানে জুয়া আছে না, জুয়াটা মনে রাখবেন। আপনারা এমন আইসা বলবে যে 1 মাসে তুই লাখপতি, এইটা বইলা নামাইয়া তারপর আপনারা ঋণের মধ্যে বাজাইয়া এবার কত তোর মরা তুই মরগা। কিরে দোস্ত, তোর তো আপন মনে করছিলাম, ভালো মনে করছিলাম, আমারে কেন বাজাই দিলি? কয় আমি একা কেন জ্বলতাম, তুইও জ্বল। এরকম কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন রকম মোবাইলের অনলাইনের জুয়ার মধ্যে যাওয়া যাবে, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ দিবেন আপনাকে, একটু অপেক্ষা করেন। এত তাড়াহুড়া করার দরকার, তাড়াহুড়া করার দরকার। আর জীবনের সবচাইতে একটা বড় সিদ্ধান্ত হচ্ছে বন্ধু বাছাই করা। বলেন একটু জোরে বলেন। বেশিরভাগ যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, বন্ধু বাছাই ঠিক হয় নাই। সে একদিন এটা খাইছে, আপনারও ঢুকাইছে। সে একদিন বলে এক টান দেয়, আসে না নাই, আসে না নাই। আপনি হোন্ডার প্রতি আকর্ষণ নাই, বউলি আপনি দিতে পারেন না, সে আপনারা নিয়ে বউলি দিয়ে কয় তুই বাপের বেটা হলে তুইও দে। শেষ পর্যন্ত এই বউলি শিখতে যায় আপনি হোন্ডা চালান শিখছেন, হোন্ডা চালাতে যায় ট্রাকের নিচে পড়ে আপনি মরে গেছেন, আপনার মা বাবার চোখের পানি বের হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? বন্ধু বাছাই আমাদের সবার সাবধান হওয়ার দরকার আছে না নাই? বন্ধু তো সেই জন যে বলবে যে আমি তোকে দুনিয়াতেও চাই দোস্ত, জান্নাতেও আমি তোকে চাই, জান্নাতেও তোকে চাই। হাসরের ময়দানে বাইচা গেলে অন্তত আমি যেন তোরে 2টা সওয়াব দিতে পারি। এটা হচ্ছে বন্ধুর কাজ, যে আপনাকে তাহাজ্জুদের জন্য ডাকবে, ফজরের নামাজ একসাথে পড়তে নিয়ে যাবে। আছে না নাই? এরকম বন্ধুর দরকার। রাতের 3টা বাজে যদি আপনি কল দিয়ে বলেন দোস্ত আয়, সে একবারও জিজ্ঞেস করবো না যে কোথায়, আগে বের হয়ে যাবে, তারপরে বলবো যে কোথায় আসবো সেটা কো। আর এখন বন্ধুরে ফোন দিলে কয় আই এম বিজি, কল মি লেটার। আছে না নাই? আবার অনেক সময় সাইলেন্ট করে রাখে, অনেক সময় কল আসলে দেখেও রিসিভ বলেন না, দেখলেও রিসিভ। যখন তার দরকার হয় আপনারা জ্বালাই ফেলবে, কিন্তু আপনার দরকার হইলে তারা আপনি 5 ব্যাটারি টস দিও খুঁজে। মনে রাখবেন সবচাইতে বড় বন্ধুকে আপনার জন্য উম্মত হিসাবে আপনার নবী, বান্দা হিসাবে আপনার রব হচ্ছে আপনার সবচাইতে আপন। এছাড়া আসল বলে আপন বলতে কেউ, বন্ধু বলতে কেউ, প্রিয় বলতে কেউ। ইয়া রব, তোমার ভান্ডারে তো কোনো কমতি নাই, তুমি দিলেও তো তোমার কমবে না। আল্লাহ, আমার চাওয়ার মধ্যে কমতি থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে তো কোনো কমতি নাই। আল্লাহ, আমি অযোগ্য হতে পারি,
কিন্তু তোমার রহমত পেলে তো আল্লাহ আমি নিজেও যোগ্য হয়ে যাব। আল্লাহ একটা ঘর দাও, যে ঘরে থাকবে শান্তিতে ভরপুর, যে ঘরের বাসিন্দারা থাকবে আদবে ভরপুর, যে ঘরের বাসিন্দারা থাকবে মানসিকভাবে একজন আরেকজনের জন্য উদার মনের। আল্লাহ এমন একটা ঘর দাও যে ঘরে আমিও থাকবো, আমার মা বাবাও থাকবে, আমার স্ত্রী সন্তানও থাকবে, আমার নাতিপতিও থাকবে, সবাই যেন ইজ্জতে থাকে, ঈমানে থাকে, শান্তিতে থাকে। তাহলে আল্লাহ তাআলা এমন একটা ঘর দিত যে ঘরে ঢুকলেই আপনার কাছে মনে হতো আপনি জান্নাতে ঢুকে আছেন। আমরা তো দোয়া করতে জানিনি, ব্যর্থতা আমাদের। আমরা সন্তান খুঁজেছি, আল্লাহ 5টা মেয়ে হয়েছে, একটা ছেলে দাও। এবার সেই ছেলেটা বড় হয়ে যদি, লাভ কি? সে ছেলে বড় হয়ে যদি মানুষের সাথে মারামারি করে, সারা সপ্তাহে 3টা করে বিচার আছে, লাভ কি? সেই ছেলে যদি ইফটিজিংকারী হয়, সে সন্তানের পিতা হয়ে মা হয়ে লাভ কি? আমরা তো সন্তান খুঁজেছি, আউ ওয়ালাদিন সোয়ালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান তো রবের কাছে খুঁজিনি। যদি চাইতাম আল্লাহ একটা সন্তান দাও, ছেলে দাও আর মেয়ে দাও তোমার ইচ্ছা, কিন্তু একটা সন্তান দাও যে সন্তানটা হবে সোয়ালে, নেককার, ইবাদতকারী। আমি জাহান্নামী হলেও আমার সন্তানের একটা দোয়ার কারণে যেন আমি জান্নাতি হয়ে যাই, এমন একটা সন্তান দাও। আমরা তো দোয়া করতে জানিনি, ব্যর্থতা আমাদের। আমরা নিজের স্বার্থটা দেখেছি, আমরা টোটাল বিষয়টাকে কখনো কভারেজ দিতে পারিনি। সেজন্য প্রিয় ভাইয়েরা, দোয়া যখনই করব, একটা দোয়া করবেন, আল্লাহ আমার কি দরকার, আমার জন্য কি ভালো, আমার চাইতে 1000 গুণ তুমি বেশি ভালো জানো। আমার আজকের দিন আমি জানি, আগামীর দিনের পরিবেশ পরিস্থিতি কেমন হয় সেটা আমার জানা নাই, কিন্তু তুমি তো জানো। আল্লাহ আমার জীবনকে আমি খুশি মনে তোমার রহমতের উপর ছেড়ে দিলাম। আমার জন্য যা কল্যাণ যখন হবে সেটা তুমি আমাকে তখন দান করিও, আর সেই সময় আসা পর্যন্ত আমাকে খুশি মনে শুকরিয়ার সাথে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তুমি দান করিও। তাহলে জীবনে আর কোনো ঝামেলা, তাহলে জীবনে আর কোনো অশান্তি, আওয়াজটা মনে হয় ছোট হলো। তাহলে জীবনে আর কোনো পেরেশানি, জীবনে আর কোনো অশান্তি, জীবনে আর কোনো কষ্ট। যে বান্দা নিজের জীবন তরি হাসি মুখে রবের রহমতের নামে ছেড়ে দেয়, রব্বুল আলামিন ওই জীবন তরিকে এমন ভাবে গাইডলাইন দেয়, দুনিয়াও তার অর্জন হয়, আখিরাতও তার আলোকিত হয়ে যায়। সত্যি করে একটা কথা বলেন, আমরা কি এইভাবে দোয়া করতে জানছি? সত্যি করে বলেন না ভাইয়া, আমরা দোয়া করি কি রকম সেটা নিজেরাও জানি না। আবার অনেক মানুষ এমন আছে দোয়া করতে বলে দোয়া খুঁজে পায় না। বলেন। অনেকে মুনাজাতে গেলে আর দোয়া আসে না, যে কি বলবো সেটাই মুখে আসে না। তো যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি, দোয়ায় যদি কোনো কিছু মনেও না থাকে, একটা কথা মনে রাখেন, এই একের ভিতর সব হয়ে যাবে। সে দোয়াটা হচ্ছে, আল্লাহ তুমি নিজ গুণে আমাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। একটা দোয়া, শুধু একটা দোয়া, আল্লাহ তুমি নিজ দয়ায় আমাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। এবার আল্লাহ যখন আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করবে, আল্লাহ হবে আপনার, আপনি হবেন আল্লাহর। সুবহানাল্লাহ। আপনি হবেন আল্লাহর, আল্লাহ হবে আপনার। আল্লাহ যার, স্রষ্টা যার, সৃষ্টি সব তার হয়ে যায়। সেজন্য আমরা আল্লাহর বাইরে যারা আছি, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা হতে পারিনি, আমাদের অডেল থাকার পরেও কিচ্ছু নাই। আর যারা আল্লাহর হয়েছেন তাদের কিচ্ছু না থাকার পরও সব আছে। আপনার আমার কথা ঘরের মানুষও শুনে না, কিন্তু আল্লাহর সাথে যারা বন্ধুত্ব হয়েছে তাদের কথা পশু পাখিও শুনে। সুবহানাল্লাহর জোরে। আমরা যারা আল্লাহর হতে পারিনি, নিজের সন্তানকে ডাইনে যেতে বললে বামে যায়। আর আল্লাহর যিনি হয়েছেন সুলাইমান নবী, বাতাসকে যেদিকে বলে বাতাস সেদিকে যায়। প্যার সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মূলে হচ্ছে রবের হওয়া।
তা আমরা যদি রবের হতে চাই 100 কোটি বছরও হায়াত দিলে কি আমরা পারবো পারফেক্টলি হতে? পারবো না, কারণ আমরা জানি একটা ভালো করলে 10টা ভুল করি। সেজন্য দোয়াটা এমন ভাবে করবেন, আল্লাহ তুমি আমাদেরকে বানিয়ে নাও, তুমি আমাদেরকে গড়ে নাও, আমি তোমার প্রিয় হওয়ার যোগ্য রাখি না, কিন্তু তুমি দয়া করলে সেকেন্ডের আগেই তোমার প্রিয় হয়ে যাব। বলেন সুবহান। জীবন চলার পথে কখনো আল্লাহর প্রতি নারাজ রাখা যাবে? জীবন চলার পথে কখনো আল্লাহর প্রতি কষ্ট রাখা যাবে? আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, কারণ আসার সময় তো কিছু নিজের করে আনিনি, সবই তো রবের দান। এবার আপনি বলবেন ভাই কোটটা আমার, আমি বললাম কোটটা আছে কই? কয় গায়ে। গায়েটা কার? কয় আল্লাহ। তো কয় গড়িটা আমার, আমি কিনছি। তো গড়িটা আছে কোথায়? হাতে। হাতটা যদি রবে নিয়ে ফেলে তো গড়ি দিবেন কো? সেজন্য চালাক বান্দারা অহংকার করে না, অহংকার কে করে? যার আছে। কিন্তু চালাক বান্দারা বলে আমার তো কিছুই নেই। আমি মারা যাওয়ার সাথে সাথে, আপনি মারা যাওয়ার সাথে সাথে যা শরীরে থাকবে সব খুলবে, সব খুলে ফেলে, একদম ক্লিন করে ফেলবে। এবার আপনি মরা অবস্থায় বলতেছেন এই এটা আমার স্বর্ণের আন্টি দে, যে নিব কয় হয় চুপ, যতদিন নিঃশ্বাস ছিল এটা তোর ছিল, নিঃশ্বাস বন্ধ তোর বলতে কিছু। এবার আপনি দেখলেন আন্টিও আমার না, গড়িও আমার না, আইফোনও আমার না, পালসারও আরেকজনের, প্রাডু গাড়িটার চাবিও নিয়ে নিছে আরেকজনে। যে রুমটাতে আপনি থাকতেন ওই রুমটাতে আরেকজনে চোখ দিয়ে বসে রয়েছে, এখন নিতাম না, এখন নিলে মাইর খামো, সবার নজরে পড়বো, 4 দিন পরে যাইয়া ওই রুমটাতে আস্তে করে ঢুকে যাবো। বুঝতে পারছি কথা? এবার আপনি বললেন কিরা আমার তো কিছুই নাই, তাহলে এতদিন যে আমি অহংকার করতাম, এতদিন যে আমি পাটে ছিলাম, এতদিন যে আমি দাপটে ছিলাম, আমার মনে করে বাস্তবতায় দেখলাম আমার বলতেই তো কিছু নাই। সেজন্য বুদ্ধিমানরা সবসময় জয়ী হয়, প্রেমিকরা, রবের প্রেমিকরা সবসময় ইজ্জতওয়ালা হয়। কিভাবে? তারা অহংকার করে না, তারা নিজেদেরকে বিনয়ী বানিয়ে, অহংকার মুক্ত বানিয়ে নিজেদেরকে মাটিতে বসাই দেয়। আল্লাহ দয়া করে তাদেরকে টেনে রহমত দিয়ে চেয়ারে বসাই দেয়। চেয়ারে বসার ইচ্ছা আছে না নাই? বসান কে? আল্লাহ। যদি আপনি বসেন চেয়ার একদিন একদিন চলে যাবে, এটা লিখে রাখেন। আল্লাহর প্রতি কখনো নারাজি রাখা যাবে না, কারণ নিজের বলতে যা আছে সবগুলা কার? আল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। নিবেন কে? আল্লাহ। আপনার আমার বলা তো দূরের কথা, নাক খোসকানোরও বিন্দু পরিমাণ কোনো অধিকার। সেজন্য আপনার এলাকায় মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন, সে দোয়াটা একটু সবাই মিলে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাশাআল্লাহ, আরেকবার বলেন। এবার আমার ভাইরা বলেন, আপনার জীবনে যতগুলা জিনিস আসে, মোবাইল বলেন, আপনার হোন্ডা বলেন, এই বলেন, সে বলেন, জায়গা বলেন, জমি বলেন, মা বাবার চাইতে দামি কিছু আছে? মা বাবা মারা গেলে সন্তান এই দোয়া পড়ে কি পড়ে না? এই দোয়ার মেইন বেসটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আঞ্চলিক ভাষায় বলে, আপনাদের এখানে কি বলে আমি জানি না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। বলেন আল্লাহর মাল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক অর্থ এই আরবিটার। অর্থাৎ যে মা বাবাকে আমি আমার মনে করছিলাম, এটা আসলে আমার নয়, এটা আমার রবের। সুবহানাল্লাহ বলেন। মা বাবা আমার মনে করেছিলাম, কিন্তু আসলে মা বাবাটার মেইন মালিক কে? আল্লাহ। পাঠাইছেন কে? আল্লাহ। বানাইছেন কে? আল্লাহ। রাখছেন কে? আল্লাহ। নিয়ে গেছেন কে? আল্লাহ। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য কেউ মারা গেলে বেশি কান্নাকাটি কেন? আল্লাহ পাক বলে, যা তোর চাইতে বেশি আমার হক বেশি। আমরা বললাম আল্লাহ এটা আমার মা, এটা আমার বাপ। আল্লাহ পাক বলে এটা আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে, তোর মা তোর কয় বছরের? আল্লাহ আমার বয়স যেহেতু এখন 27, আমার মার সাথে আমার সম্পর্ক 27। আমার বয়স যদি 35, আল্লাহ আমার মার সাথে আমার সম্পর্ক 35। আমার বয়স যদি 60, আমার মার সাথে আমার সম্পর্ক 60। রব বলে যে তোর মার সাথে আমার বান্দার সাথে আমার সম্পর্ক কোটি 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 বছর রু জগৎ থেকে। এবার বল হক কার বেশি? আল্লাহ আমি আমার মারে খাওয়াইছি, তো বাজার করে খাওয়াইছি,
রব বলে যে তুই বাজার করে যে খাওয়াইছস এই দানগুলো আমিই তুলছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আল্লাহ, আমি আমার মা বাবার সেবা করে ওষুধ খাওয়াইছি। রব বলে যে ওই ওষুধের মধ্যে, চিকিৎসার মধ্যে শেফা যেটা, মুক্তি যেটা, এটা আমি আল্লাহ দিছি। আল্লাহ, আমি আমার মার হাতে ধরে খাওয়াই দিছি। রব বলে ডুকটা আমি গিলাই দিছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমি আমার মা বাবার সেবা করেছি, যত্ন করেছি। রব্বুল আলামিন বলে তুই প্রকাশ্য করেছস, গোপনের সব আমি আল্লাহ করে দিয়েছি। প্রত্যেকটা মানুষের প্রত্যেকদিন কিডনি ডায়ালিসিস করে রক্ত। যারা ডায়ালিসিস রোগী আছে আপনার এলাকায়, কখনো গিয়ে একটু জিজ্ঞেস করবেন আপনার কেমন লাগে ডায়ালিসিস করতে, কতক্ষণ লাগে, সবকিছু জিজ্ঞেস করবেন। উনি হয়তো বলবে বাঁচার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এদিকে রোগে রোগে খবর হইয়া যায়, একদিকে রক্ত বাইর হয়, নতুন রক্ত দেয়। যে কাজটা করতে ব্যয়বহুল, অনেক কষ্ট, প্রত্যেক দিন প্রত্যেকটা বান্দার আল্লাহ বান্দারে খবর হইতে হইতে দেয় না, কখনো কখনো ডায়ালিসিস করে দেয়, ডায়ালিসিস করে। আপনি সারাদিন হেঁটে ধুল না ঢুকার জন্য তো মাস্ক না লাগালেন, চোখ তো খোলা, তো চোখের মধ্যে অনেক ধুল ঢুকছে না? আমার যুবক ভাইয়েরা জানে কিছু ধুল দেখা যায়, কিছু ধুল অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। কিন্তু সকালবেলা যখন জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে, তখন কিছু কিছু ধুল দেখা যায়। আর একটু জোরে বলেন। সকালবেলা যখন সূর্যের আলোটা আপনার জানালা ভেদ করে ভিতরে ঢুকে, দেখবেন ছোট্ট ছোট্ট কোনা কোনা কিছু ধুল উড়ে, যেগুলা সাধারণ চোখে দেখা যায় না। এরকম হাজার ধুল আপনার আমার চোখে আজকে সারাদিন জমেছে। তো সকালবেলা তো আপনার চোখ খোলা লাগবে কাজ করার জন্য। প্রত্যেক দিনই ধুল জমে থাকলে তো আপনার চোখে খুলতে পারবেন না। কিন্তু আল্লাহ কি করবেন জানেন? বান্দা ঘুমানোর পরে এই চোখটাকে ক্লিন করে সকালবেলা চোখের কোনায় সমস্ত ময়লাগুলা নিয়ে আসে। আজকে বাসায় যাওয়ার পর একটা কাজ করবেন, আপনারা যারা আমার দিকে তাকায় আছেন, আপনাদের চোখের পুঁথু কি ঘুরতেছে নাকি একদিকে? বলেন। কোন ঘুমন্ত মানুষ যদি আজকে ঘরে থাকে, যাইয়েন যার মেজাজ ঠান্ডা তারে করেন। আবার গরম মেজাজ হইলে কিন্তু মাইরা দিতে পারে, আবার আমার দোষ দিয়ে না। ছোট বাচ্চা যদি থাকে হিটেও করতে পারেন। ছোট বাচ্চারা যাই ঘুম থাকবে, দেখবেন চোখ এটা হয় না। যার যত শক্তি আছে ফুল ভলিউমে রবের প্রশংসা একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এমন ভাবে বলেন যেভাবে বললে আপনার শুনে শান্তি লাগবে। রবের প্রশংসা সেভাবে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কিংবা যে কোনো মানুষকে যখন আপনি দেখবেন চোখেটা রাউন্ড করে 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 করে, জেগে থাকলে করে না। আর আপনি জেগে কখনো এরকম করতেও পারবেন না, পুরো মাথা সহ ঘুরবে এরকম এরকম করতে গেলে। এবার আপনি চোখকে জিজ্ঞেস করলেন, কিরে তুই ঘুরোস কেন? চতুর্দিকের ময়লাগুলো এক জায়গায় করতেছে। রব আমাকে ডিউটি দিয়েছেন, আমার বান্দা সকালে চোখ খোলার আগে চোখ নিট এন্ড ক্লিন পরিষ্কার বানিয়ে দিস। সুবহানাল্লাহ। রব বলে, বান্দা তুমি জানো না তোমার কেমন কেমন খেয়াল রাখি আমি। আর একটু জোরে বলেন। কারো কষ্ট লাগলে যেতে পারেন, প্রেমিক হলে থাকেন। কারো কোনো তারা আছে? কারো কোনো তারা আছে? একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, আপনার শরীরের মুভমেন্ট খেয়াল করেন। ব্রেন যদি না সিগন্যাল দেয় কখনো হাত লড়বে? একটু খেয়াল করেন, আপনার হাত লড়ে পরে ব্রেনে চায় আগে। এই যেমন এই হাত তুলছে, এদের ব্রেনে আগে কইছে হাত তুল, তুই তুলছে, তারপর আরেক হাত দিয়ে এমনি খুঁজ যায়। সিস্টেম আছে না? প্রথম একটাতে তুলছে, আরেকটাতে গেছে, তারপরে আঙ্গুলে যখন ব্রেনে সিগন্যাল দিছে আঙ্গুল দিয়ে খুঁজা, কোথায় যেখানে খাইতে যেখানে খুঁজা। তো ব্রেন যদি কাজ না করে মানুষ মুভমেন্ট করতে পারবে না। সবাই বলেন, মানুষ মুভমেন্ট করতে পারবে? হাত লড়তে পারবে? শরীর লড়তে পারবে? পা লড়তে পারবে? এই কথায় কারো কোনো দ্বিমত? এই কথায় যারা একমত যে ব্রেন কাজ না করলে, ব্রেন অনুভূতি না দিলে লড়তে পারবে না, তারা একটু ডান হাত তুলেন। তুলেন না রে ভাই, তুলছেন? এবার হাতটা নামান।
আপনারা যখন অনেক সময় এক জায়গায় 20 মিনিট 25 মিনিট বসে থাকেন, ওটার সময় দেখছেন এখানে জিম্মা পা ঝিম মারে, কেমন জানি দাঁড়াতেও পারে না, পড়ে যায়। আচ্ছা, আপনারা কয় ঘন্টা করে ঘুমান নিম্নে? 7 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, ওই 12 ঘন্টাগুলো কইেন না, 5-6 ঘন্টা আছে তো। আচ্ছা, ঘুমাতে কখন যান টাইম এটা মনে থাকে কি থাকে না? বিছানায় কখন শুইছেন টাইম এটা মনে থাকে কি থাকে না? বিছানায় কতক্ষণ ঘুমান নাই, ঘুম আসে নাই, টাইম এটা মনে থাকে কি থাকে না? সত্যি করে বলেন তো, ঠিক কোন টাইমে ঘুমাইছেন? একটু মনে করে দেখেন তো, কোন টাইমে ঘুমাইছেন? কখন যে ঘুমাইছেন সেটাও জানেন না। অনেক সময় মানুষ ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়, মনে করেন বই পড়তে পড়তে ঘুমাই গেছে রাতের বেলা, খবর নাই, সকালে চোখ খুলে দেখে রোদ। 6 ঘন্টা হয়ে গেছে ঘুমাইছি, বই এখানে, খবর কিরে আমি না বই পড়তে পড়তে ঘুমাচ্ছি, তাহলে ঘুম আসলে তো আমার এটা রেখে সুন্দর করে ঘুমটা যাবার কথা। কখন ঘুমাই গেছি নিজেও জানি না। অনেকে ডায়লগ মারে, কখন ঘুমাই গেছি নিজেও জানি না। রব বলে যে আমি তোরে জানতেও দিই না। বান্দা, তোর শরীর পরিশ্রম করার জন্য শরীরে এনার্জি দরকার। এনার্জির সবচাইতে বড় বুস্টারের নাম হচ্ছে ঘুম। এই ঘুমটা আমি আল্লাহ দিই যে, এটা ওষুধ দিয়ে আসে না, এটা রবের রহমতের দরবার থেকে আসতে হয়। 1 মিনিটের ঘুম কত দামি, শুধু এতটুকু বলি, কাউকে যদি 1 সপ্তাহ ঘুমাইতে না দেয়, তারপরে যদি তার সামনে একটা সুন্দর বিছানা দেয়, আপনি যদি তারা কোন সব সম্পত্তি লেখা দেয় তো ঘুমাইতে দিব, সে কি করবো জানেন? অথচ সে ঘুমটাই আপনার আমার কাছে কত বড় নিয়ামত আমরা বুঝিও না। আচ্ছা আমার ভাইয়েরা একটু মনোযোগ। ঘুমানোর সময় উত্তম হচ্ছে কোন কাত? ডান কাত। বলেন কোন কাত? আচ্ছা, আপনি ডান কাত হয়ে ঘুমাইছেন, শুইছেন, সকালবেলা ওঠার সময় নিজের কোন কাতে পাইছেন? কোন যে কাতে ভাই, অনেকে পূর্ব পশ্চিম শুই, ঘুম থেকে উঠা দেখে উত্তর দক্ষিণ। নাই মনে হয় আপনাদের এখানে? আবার অনেকে আছে ঘুমানোর সময় লুঙ্গিতে, একটু কন না, জোরে কন না, আসেনি। আবার অনেকের পাশে অনেকে ঘুমাইতে চায় না, কিরে তুই ঘুমাস না কেন? কয় হে ঘুমাইলে শুধু আমার কোল বালিশ বানাইলে। আছে না? অনেকে ঘুমের ভিতর বক 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 করে কথা বলে, আছে। ফাঁসের জন্য যখন বলে যে আমি ঘুমাইতে পারি নাই তোর জন্য, তখন সে বলে যে আমি কি করছি? কয় তুই সারা রাত শুধু কথা বলছস, বক বকানি করছস, হাঁটছস, এই করছস সেই করছস। তখন সে বলে যে মিথ্যা কথা কইস না, আমি জীবনে এই কাজটা করি নাই। ঘুমের জগতে কে কি করে কোনো খবর নাই। সেজন্য জেগে থাকলে মারলে 2টা মাইর খাবেন, আর ঘুমের মধ্যে যদি কাউরে থাপ্পড় মাইরা দেন, ওই ঘুমে আছে, বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। তাহলে একটা সুন্দর শরীরের জন্য, সকালের জন্য, কাজের জন্য একটা পারফেক্ট শক্তিওয়ালা শরীরের দরকার। এই শরীরটাকে শক্তি দেওয়ার জন্য ঘুমের দরকার। ঘুমের নিম্নে ঘন্টা পাইলাম কয় ঘন্টা? 7 ঘন্টা। কয় ঘন্টা পাইলাম? আচ্ছা, আপনি যে ডান কাত হয়ে ঘুমালেন, সকালে উঠে দেখলেন বাম কাত কিংবা এমনে তেমনে, আপনার তো ব্রেন কাজ করে নাই, তাহলে আপনি লড়লেন কেমনে? আপনি যদি এক কাত হয়ে ঘুমায় 7 ঘন্টা ঘুমান, এটা প্যারালাইসিস হয়ে যাবে, টোটালি প্যারালাইসিস। এবার আপনি চিন্তা করলেন আমি যদি এক কাতে 7 ঘন্টা ঘুমাই আমি তো প্যারালাইসিস হয়ে যাব, কিন্তু আমি কাত করলাম কিভাবে? শরীরে তোর মধ্যে অনুভব হলো না। এবার আপনি সিসি ক্যামেরা লাগালেন, সিসি ক্যামেরা লাগাই আপনি অবজার্ভ করলেন যে নিজের ঘুমটা। ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ, আল্লাহর দয়া কাকে বলে একটু দেখেন। আপনি 12টায় শুতে গেলেন, ঘুম আসে না, এই কত সব সিসি ক্যামেরায় উঠতেছে। ঠিক ঘড়ির কাঁটায় যখন 12টা 25 হয়েছে, আপনার কেমন জানে একটু চোখ বন্ধ হয়ে, তারপর আপনি জোর করে ফেসবুক শরীফ চালাচ্ছেন। আছে না এরকম অভ্যাস? আছে না? কিন্তু এক পর্যায়ে দেখলেন আপনি হঠাৎ করে সোজাসুজি ঘুমাই গেছেন। তখন ঠিক ঘড়ির কাঁটায় 12টা 35। বলেন 12টা। সিসি ক্যামেরাকে আপনি টেনে টেনে দেখলেন একটা ঠিক 5 মিনিট যখন হয়েছে, আপনি নিজের অজান্তেই সোজা থেকে বাম কাত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। 10-15 মিনিট যেতে না যেতে আপনি আবার ডান কাত হয়ে গেছেন। আবার 15-20 মিনিট যেতে না যেতে আপনি আবার সোজা হয়ে গেছেন।
এই কিছুক্ষণ পর পরে আপনি রাউন্ড করতেই আছেন। এবার আপনি আপনার দৃশ্যটা দেখে বললেন, আমার তো কোনো কিছু মনে নাই, আমার ব্রেন তো অ্যাক্টিভ ছিল না, আমি যদি এরকম করলাম তো আমার খবর হলো না। রব বলে যে বান্দা, তুই যে আল্লাহকে ভুলে যাচ্ছস, ওই আল্লাহ তোর খেয়াল রাখতেছি। 7 ঘন্টা যদি এক পজিশনে তুই ঘুমাস, সকালবেলা আর উঠতে হবে না, প্যারালাইসিস হয়ে যাবে। তাই আমি আল্লাহ সময়ে সময়ে তোর ঘুমন্ত অবস্থায় ব্রেন যখন কাজ করে না, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে করত করাই দেই, যেন শরীরের মধ্যে কোনো ড্যামেজ না হয়। বলেন সুবহান। তিনি আমাদের রহমান। সেই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আওয়াজ দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। বাচ্চা মায়ের বুক থেকে দুধ খায় কি খায় না? কয় বছর দুধ থাকে? 2 বছর পরে অটোমেটিক। বলেন অটোমেটিক। বর্তমানের ছেলেরা এত দুর্বল কেন হচ্ছে জানেন? আগের মারা অন্তত 1.5 বছর 2 বছর দুধ খাওয়াইতো। এখন আর ওই রকম করে কেউ দুধ খাওয়ায়, যার কারণে সন্তান এখন বিতর্গতভাবে একদম দুর্বল হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট ছেলেদেরও দেখবেন হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই। মনে রাখবেন, আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আপনি খাওয়ান না খাওয়ান আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, মায়ের 1 ফোঁটা দুধের সাথে পৃথিবীর কোনো খাবারের তুলনা, শক্তির কোনো তুলনা, প্রোটিনের কোনো তুলনা, ক্যালসিয়ামের কোনো তুলনা। আল্লাহ সেই খাবার দিয়েছেন মায়ের বুকের মধ্যে। আপনারাই তো বলেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম সারা পৃথিবী বিক্রি করলেও দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আমি বুঝতেছি আপনাদের কষ্টগুলা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে 5 মিনিট বিরতি দিই। তবে আজকের পরিবেশটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আমি জানার তৃষ্ণা খুঁজে পাচ্ছি, রবের প্রেম সাগরে ডুব দেওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। ওনাদের জন্য 2-4 কালিমা বলার চেষ্টা করবো ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। আপনারা একটু শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? বেশিক্ষণ কষ্টের কারণ হবে না। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ইমানদার ভাইয়েরা, আপনারা এখন খোলা আকাশের নিচে বসছেন না? রাত গভীর হচ্ছে না? প্রথম আসমানে নেমে আসবেন কে? নেমে এসে বলবেন, যার যা চাওয়ার চাও, আমি আল্লাহ দিতে রাজি। আল্লাহ যখন দিতে রাজি যে টাইমে, সেই টাইমে আপনি আমি বলেন একটু সবাই বলি, আপনার আমার নাক ডাকানিতে ফাঁসের মানুষ ঘুমাইতে পারে না। মনে রাখবেন, প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা বান্দার ঘরের দোয়ারের সামনে রহমানের পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় সে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি আমি বলেন, আপনি আমি সেই ফেরেশতা দাঁড়ায় থাকতে 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 এক পর্যায়ে যখন সূর্য উঠে যায়, তখন ফেরেশতা বলে, আল্লাহ কাকে পাঠাইছো রহমত ফ্রি ফ্রি নেওয়ার জন্য? তো কেউ প্রস্তুত। তখন ফেরেশতা বলে, আল্লাহ এখন এই রহমতের ঢালা কি করব? রব বলে যে যা দিয়েছি তো দিয়েছি, আমি আর ফেরত নিই না। আল্লাহ আমি এখন কি করব? রব্বুল আলামিন বলে, সেই রহমতের ডালা তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ছেড়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যত্ন নেওয়ার মতো কোনো মানুষ না থাকার পরও জঙ্গলে এত গাছ কোত্থেকে আসলো, এত গাছে ফল কোত্থেকে ধরলো? আপনি আমি সার দিয়েও এত ফল ফলাইতে পারি না, সার দিয়ে এত ফল ফলাইতে পারি না। জঙ্গলের মধ্যে, গাছের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ফল চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। এই রহমত পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের কানেকশন লাগাই দেয়। আপনাদের এলাকায় কি আজান হয়? এই আজানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন, কষ্ট যদি না হয় বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। কার নাম?
আজানের শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহর নাম। এবার আজানের শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুও রবের নামে, শেষও রবের নামে। আর একটু জোরে বলেন। আজকে যাওয়ার পরে এই আজানকে একটু নোট করবেন, পারলে একটু লিখবেন। আপনি দেখবেন এই আজানের ভিতরে মোট 50টা শব্দ আছে। বলেন বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে গণলে 50টা শব্দ পাবেন। আল্লাহ 50টা শব্দ দিয়ে তুমি আজান তৈরি করলা কেন? রব বলে যে এটাই তো সেই নামাজের আজান, পড়বা তুমি 5, আমলে লিখা হবে 50। এবার আপনারা বলেন, নামাজ ডেইলি কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরেরটা কয় রাকাত? 4 2 বলেন, 4 2। আসরের কয় রাকাত? 6 4। মাগরিবের কয় রাকাত? 10 3 13। আর এশারের কয় রাকাত? 13 4 13 4। আজানের মধ্যে আল্লাহ 29 কিংবা 30টা আরবি হরফের ভিতর মাত্র 17 হরফ দিয়ে আজান সাজাই দিয়েছেন। এই আজানের মধ্যে অনেক নিয়ামত আছে। কোথাও বাচ্চা ডুবে গেছে, কেউ খুঁজেই পাচ্ছে না, পুকুরে, চতুর্দিক থেকে আজান দেওয়া শুরু করেন। আমি শুনি নাই, আমি শুনি নাই, আমি শুনি না। কোন একটা নতুন ঘর উদ্বোধন করছেন, জোরে বলেন। কোথাও আগুন লেগেছে। এই আজান শুধু নামাজের কাজ করে না। আর একটু জোরে বলেন না। ব্যর্থতা আমাদের, আমরা গাদা, আমরা অনুপযুক্ত, আমরা নিয়ামত দিতেই জানি না, রব নিয়ামত দিতে প্রস্তুত। বলেন ঠিক কি না? সরদম প্রস্তুত তিনি। যে কোনো বিপদ, ভূমিকম্প হয়, বলেন না, ভূমিকম্প হয়। ভূমিকম্প যখন হয় তখন চতুর্দিক থেকে কি শোনা যায়? এই আজানটাকে শুধু মামুলি মনে করলে হবে না। যারা আজান দেয় দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ তাদের কণ্ঠনালী দিয়ে নূর বের করবেন। নূর, নূর, নূর। সবাই দেখে বুঝতে পারবে উনি সেই ব্যক্তি যে দুনিয়াতে আজান দিয়ে দিয়ে রবের নামের অ্যালাউন্স করেছিল। সুবহান। এবার বলেন, চতুর্দিকে আল্লাহর রহমত আছে না নাই? এই আল্লাহর রহমত কেউ দেখেছে? বলেন না ভাইয়া। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন। আল্লাহর রহমত কেউ দেখেছে? আল্লাহর রহমত ছাড়া কেউ নিঃশ্বাস নিতে পারে? এবার সবাই জানে আল্লাহর রহমতের কথা, কিন্তু আকারটা কেমন কেউ কখনো। রব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ তোমার রহমত দেখতে চাই। রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমতের ধরন যদি দেখতে চাও, আমার নবী, তোমার নবী রহমতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখো। নবীকে দেখা মানে আল্লাহর রহমত দেখা। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলেন। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। মাশাআল্লাহ। দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে দুই একটি কথা। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন চেষ্টা করবেন বুক ফুলায় মাথা উঁচু করে বাঁচতে। কোথাও মাথা নত করার দরকার, কারণ আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারেন যিনি, তিনি কে? দিতে পারেন কে? আপনার ভান্ডার ভরায় দিতে পারেন কে? কারো কাছে তোয়াজ্জমি করার দরকার। দিলটা ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফা, নবীর প্রেম দ্বারা, আদব দ্বারা ভরপুর রাখবেন। যা চাইবেন রবের কাছে চাইবেন, ইনশাআল্লাহ। জোরে বলেন না ভাইয়া। ছোট্ট ছোট্ট পিঁপড়াকে কে খাওয়ায়?
গাছের ঢালে পাখি বসায়, সেই পাখিকে কে খাওয়ায়? সবাইকে খাওয়ায় কে? উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না? সুতরাং কোথাও গিয়ে নিজের ইজ্জত আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই। রবের উপর ভরসা রেখে চলতে থাকেন, বন্ধ রাস্তাও আপনার রব খুলে দিবেন দিবেন দিবেন, এটাই রবের ওয়াদা। একটু পরীক্ষা তো নিবে, একটু বাজাই তো দেখবে, একটু কষ্ট তো দিবে, কারণ প্রেমিক হচ্ছেন কিনা সেটাও তো দেখার দরকার। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, অনুমতি আছে বলবো ইনশাল্লাহ? বলবো ইনশাল্লাহ। দুনিয়াতে যতদিন বাঁচবেন দিয়ে যাবেন বিসমিল্লাহ। যা আছে যতটুকু আছে, কিচ্ছু দিতে না পারেন অন্তত একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। এই মুস্কি হাসি দিয়ে কথা বলা, এটাও সদকায়ে জারিয়া। টেবিলে বসেছেন, পানি আছে, অন্যজন পানি চাচ্ছে, আপনি শুধু কষ্ট করে পানিটা একটু নিয়ে দেন ওনাকে, এই সওয়াব আপনার রব আপনাকে দান করবেন। নামাজের টাইম খুঁজে খুঁজে বের করে নেবেন, হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইমটা বের করবেন। আমাদের কাজ হচ্ছে দুনিয়াতে রবকে স্মরণ রাখা, হাসরে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখবেন। যারা দুনিয়াতে রবকে ভুলে না, হাসরের ময়দানে রব্বুল আলামিনও তাদেরকে কখনো ভুলবে, বলেন না ভুলবে। এই যে একটা কানেকশন নামাজ, সেজন্য সিজদায় গেলে মানুষ হারিয়ে যায়, সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না, কপালটা জমিনে লেগে থাকে, সুবহান রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এটা দিয়ে জীবন নষ্ট করেন না ভাই। এটা এখন তো রাগ করে ফেলবেন, তারপরও তো বলি একটু, গেম আছে না, আবার এখানে জুয়া আছে না, জুয়াটা মনে রাখবেন। আপনারা এমন আইসা বলবে যে 1 মাসে তুই লাখপতি, এইটা বইলা নামাইয়া তারপর আপনারা ঋণের মধ্যে বাজাইয়া এবার কত তোর মরা, তুই মরগা। কিরে দোস্ত, তোর তো আপন মনে করছিলাম, ভালো মনে করছিলাম, আমারে কেন বাজাই দিলি? কয় আমি একা কেন জ্বলতাম, তুইও জ্বল। এরকম কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন রকম মোবাইলের অনলাইনের জুয়ার মধ্যে যাওয়া যাবে, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ দিবেন আপনাকে, একটু অপেক্ষা করেন। এত তাড়াহুড়া করার দরকার, তাড়াহুড়া করার দরকার। আর জীবনের সবচাইতে একটা বড় সিদ্ধান্ত হচ্ছে বন্ধু বাছাই করা। বলেন একটু জোরে বলেন। বেশিরভাগ যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, বন্ধু বাছাই ঠিক হয় নাই। সে একদিন এটা খাইছে, আপনারও ঢুকাইছে। সে একদিন বলে এক টান দে, আসে না নাই, আসে না নাই। আপনি হোন্ডার প্রতি আকর্ষণ নাই, বউলি আপনি দিতে পারেন না, সে আপনারা নিয়ে বউলি দিয়ে কয় তুই বাপের বেটা হলে তুইও দে। শেষ পর্যন্ত এই বউলি শিখতে যায় আপনি হোন্ডা চালান শিখছেন, হোন্ডা চালাতে যায় ট্রাকের নিচে পড়ে আপনি মরে গেছেন, আপনার মা বাবার চোখের পানি বের হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? বন্ধু বাছাই আমাদের সবার সাবধান হওয়ার দরকার আছে না নাই? বন্ধু তো সেই জন যে বলবে যে আমি তোকে দুনিয়াতেও চাই দোস্ত, জান্নাতেও আমি তোকে চাই, জান্নাতেও তোকে চাই। হাসরের ময়দানে বাইচে গেলে অন্তত আমি যেন তোরে 2টা সওয়াব দিতে পারি। এটা হচ্ছে বন্ধুর কাজ, যে আপনাকে তাহাজ্জুদের জন্য ডাকবে, ফজরের নামাজ একসাথে পড়তে নিয়ে যাবে। আছে না নাই? এরকম বন্ধুর দরকার। রাতের 3টা বাজে যদি আপনি কল দিয়ে বলেন দোস্ত আয়, সে একবারও জিজ্ঞেস করবো না যে কোথায়, আগে বের হয়ে যাবে, তারপরে বলবো যে কোথায় আসবো সেটা কো। আর এখন বন্ধুরে ফোন দিলা কয় আই এম বিজি, কল মি লেটার। আছে না নাই? আবার অনেক সময় সাইলেন্ট করে রাখে, অনেক সময় কল আসলে দেখেও রিসিভ, বলেন না, দেখলেও রিসিভ। যখন তার দরকার হয় আপনারা জ্বালাই ফেলবে, কিন্তু আপনার দরকার হইলে তারা আপনি 5 ব্যাটারি টস দিও খুঁজে। মনে রাখবেন, সবচাইতে বড় বন্ধুকে আপনার জন্য উম্মত হিসাবে আপনার নবী, বান্দা হিসাবে আপনার রব হচ্ছে আপনার সবচাইতে আপন। এছাড়া আসল বলে আপন বলতে কেউ, বন্ধু বলতে কেউ, প্রিয় বলতে কেউ